পতিত সরকারের ভুল তথ্যের কারণে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ। দেশের মর্যাদা বাড়াতে গিয়ে হারাতে হচ্ছে শুল্কমুক্ত রপ্তানি সহ ও নানা সুবিধা। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরে নতুন করে আবেদন না করলে সংকট বাড়তে পারে রপ্তানি খাতে। নাইম কামালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বাবুল রাজ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বিবেচনা নেওয়া হয় তিনটি সূচক: মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা। এই তিন সূচকের যে কোনো দুটিতে নির্ধারিত মান অর্জনকে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা হিসেবে ধরা হয়, অথবা এককভাবে নির্ধারিত সীমার ৩ গুণ বেশি হতে হবে মাথাপিছু আয়। এসব পরীক্ষায় পাশ করার পর একটি দেশ রূপান্তরিত হয় উন্নয়নশীল দেশে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের নভেম্বর মাসের শেষ দিকে এলডিসি থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ। তবে যেসব তথ্যের উপর ভিত্তি করে উন্নয়নশীল দেশে রূপান্তরের স্বপ্ন দেখা হচ্ছে তা ছিল অনেকটাই অসত্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের তত্ত্বাবধানে হওয়া অর্থনৈতিক শ্বেতপত্রের তথ্য বলছে, পতিত সরকারের আমলে মাথাপিছু আয় থেকে শুরু করে সবকিছুতেই ছিল লুকোচুরি। এমন তথ্যের উপর ভিত্তি করে এলডিসি থেকে উত্তরণ কতটা যৌক্তিক, এমন প্রশ্ন ছিল সিপিডির এই গবেষণা পরিচালকের কাছে। বাড়তি শুল্কের ভিতরে যদি নতুন করে এলডিসি গ্র্যাজুয়েশন সংক্রান্ত যদি ছাড়গুলো বাংলাদেশকে মেনটেন করতে হয়, তাই বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতায় এটি এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে ইউএনসিডিপির বাংলাদেশে গ্র্যাজুয়েটিং এলডিসিগুলোর জন্য এলডিসি সংক্রান্ত সুবিধাগুলো আরও কিছুকাল অব্যাহত রাখার সুপারিশ করা এবং সেটি অনুমোদন করা। স্বল্পোন্নত দেশ হওয়ার কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। কিন্তু এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণের পর এই সুবিধাগুলো আর থাকবে না। সাথে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৫% শুল্ক। সম্প্রতি এডিবি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের রপ্তানি কমতে পারে ৫.৫ থেকে ১.৪% পর্যন্ত। এমন অবস্থায় এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। আরএমজির এক্সপোর্ট কিন্তু অন এন অ্যাভারেজ ১৯-২০% একটা বাজারের উপর। অতএব সেই ২০% ধরলে বাংলাদেশে যদি ৫০ লক্ষ শ্রমিক আরএমজিতে কাজ করে, ১০ লক্ষ শ্রমিক কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে। যে অংশীজনদের অংশগ্রহণের কথা ছিল, সেই অংশীজনদের অংশগ্রহণেও ছিল না, যে কারণেই কিন্তু আলোচনাটা যতটুকু সার্থক হওয়ার কথা ছিল ততটুকু সার্থক হয়নি। বিশ্লেষকরা বলছেন, এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি ভর্তুকি উঠিয়ে দিলে হারিয়ে যেতে পারে অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।